মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর থেকে বিসর্জন যাবে। দিদি যেমন পাগল হয়ে গেছে, পাগলের মতো কথাবার্তা বলছে দিদি। দিদিমণি খালি বলে চপ শিল্প, বলো শিল্প করতে নয়, চপের দোকান করতে। মন্ত্রিত্ব ছেড়ে দিতে বলো অভিষেককে। যেদিনকে ভাইপো কালীঘাটে চপ সিঙ্গারা বিক্রি করতে বসবেন, আমরাও সেদিনকে করবো। এই সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল আপনার, এই সিঙ্গুর থেকেই পতন হবে। হ্যাঁ, ওই সিঙ্গুরের যেমনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই 18 ইয়েতে আন্দোলন করে আমরা 18 এই জানুয়ারিতে চলে যাবে এবার মুখ্যমন্ত্রী। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার লজ্জা করে না যে তার সরকার এতটাই অশিক্ষিত যে শিক্ষাদেরকে বলছে শিক্ষার পথে বসে আছে, আর তাদেরকে বলছে তোমরা চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই। আমরা দেখেছি ধোঁয়া, শিল্প সংস্থানের চিতার ধোঁয়া, কর্মসংস্থানের চিতার ধোঁয়া। ধোঁয়া তো নয়, চোখে সরষের ফুল দেখছে। সরষের মধ্যে যে ভূত থাকে না, সেই ভূতগুলো আছে ওদের তৃণমূলের। ওনার চোখটাই ধোঁয়া হয়ে গেছে। এই বাংলায় তো ফ্যাক্টরি নেই, উনি যে ফ্যাক্টরি ধোঁয়া প্রমাণিত করতে চান বারংবার। ফ্যাক্টরি তো নেই, কিন্তু ধোঁয়া আছে। বৈদ্যবাটি যে শ্মশান আছে, ওখানে একটা চুল্লি আছে, তার ধোঁয়াটা বেশ মোটা ঘনভাবে বেরোয়। যখন বাইপাসের ওপর দিয়ে আসা হয়, উনি বারবার ওই ধোঁয়াটাকেই দেখেই বলেন যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে সিঙ্গুর, অনেকের ফ্যাক্টরি হয়েছে। এটা ওগুলো প্রতিশ্রুতির নামে ঢপের চপ দিয়ে আজকে সরকার এসেছিল। এই সরকারের ঢপের চপ সব জনগণ দেখে নিয়েছে। এবং বেচারাম মান্নারা প্রস্তুত থাকুক, আগামী নির্বাচন দেখতে থাকুন। এই সিঙ্গুরের মাটিতেই হয়তো টাটা আবার আসবে এবং বড় বড় শিল্প এখানকার মানুষ দেখতে পাবে। আমি মুখ্যমন্ত্রী ভাইপোকে বলতে চাই, অভিষেক ব্যানার্জিকে, যে আপনি পারবেন বেচতে? সোনার চামচ নিয়ে জন্মেছেন, আর সিঙ্গুরের ছেলেরা কি এটা নিজের ভাইপোকে দিয়ে করাতে পারবেন? সেই রকমই কিছু বার্তা বাংলার ছেলেদের জন্য দিন। বেচারাম একটা গুন্ডা, ও তার আজকারে ও উন্নতি করছে, কোটি কোটি টাকা ওর। দেশের প্রধানমন্ত্রী আসছেন, শিল্প হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কলঙ্ক ঘুচবে? অবশ্যই খুঁজবে। মোদিজি আসছেন, একগুচ্ছ আশা নিয়ে মানুষের এখানে আসা। আর মোদিজি যেগুলো করবেন তাতে মানুষের ভালো হবে। মানুষ সাড়া দিচ্ছে 2026-এ বিজেপি আসছে। আমাদের সিঙ্গুরের বাড়ি মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়েছে, 600 একরে কারখানা হবে, 400 একর ফেরত দেবে এই বলে ভাউতা মেরে মমতা ব্যানার্জি নিয়ে এসেছিল টাটাকে। বিনা কারণে মমতা ব্যানার্জি তাইরে দিয়েছে টাটাকে। আমাদের এখানে টাটা চাই, টাটাকেই চাই, এখানে শিল্প চাই আগে, তারপরে অন্য কিছু। দিদিমণি খালি বলে চপ শিল্প, বলো শিল্প করতে নয়, চপের দোকান করতে। মন্ত্রিত্ব ছেড়ে দিতে বলো অভিষেককে। দেশের প্রধানমন্ত্রী আসছেন, শিল্প হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কলঙ্ক ঘুচবে? অবশ্যই খুঁজবে। আজকে 18 বছর শিল্প চলে গেছে এখান থেকে, সেই শিল্পকে মোদিজি ঘুরিয়ে আনবে। একদম কথা দিয়েছে মোদিজি, আমরা বিশ্বাস করি। মোদিজি ছাড়া আমরা কিছু চিনি না। আমাদের শিল্প চাই, পশ্চিমবাংলা পরিবর্তন চাই। দিদি সরকারকে ফাইল চুরি, ওই মোবাইল চুরি, ল্যাপটপ চুরির আমরা মন্ত্রী দেখতে চাই না। চাকরিজীবী থেকে আরম্ভ করে, ডাক্তারকে থেকে আরম্ভ করে, ওইটা দেশ মাইটা করে দিয়েছে। হ্যাঁ, দেশে হ্যাঁ, ওই সিঙ্গুরের যেমনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই 18 ইয়েতে আন্দোলন করে আমরা 18 এই জানুয়ারিতে চলে যাবে এবার মুখ্যমন্ত্রী। চারিদিকে কুয়াশা দেখতে পেয়েছি, সকালবেলা শীতকালের কুয়াশা। আর তো কিছু দেখতে পাওয়া যায় না, কারখানা নেই, কল নেই, কিছুই নেই। এখানে শিল্প নেই, মানুষ বেরোজগার হয়ে পড়েছে। মোদিজি আসছেন, একগুচ্ছ আশা নিয়ে মানুষের এখানে আসা। আর মোদিজি যেগুলো করবেন তাতে মানুষের ভালো হবে। মানুষ সাড়া দিচ্ছে 2026-এ বিজেপি আসছে। অবভিয়াসলি ঘুরবে। আজকে যত আশা নিয়ে মানুষ এখানে এসেছে, প্রত্যেকটা আশা মোদিজি পূরণ করবে। এটা ভারতীয় জনতা পার্টি বলছে, মোদিজি বলছে। মানুষ বঞ্চিত হবে না, এটা নিয়ে কোনো সংশয় করার বিষয় এখানে নেই। হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে তো, আমরা দেখেছি ধোঁয়া, শিল্প সংস্থানের চিতার ধোঁয়া, কর্মসংস্থানের চিতার ধোঁয়া, স্বাস্থ্য সংস্থানের চিতার ধোঁয়া। এই ধোঁয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। আর এই মিথ্যা কথা বলে বলে রচনা ব্যানার্জি শুধু নয়, পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মন্ত্রী ক্রমশ মিথ্যা কথা বলেই আসছে, কন্টিনিউ মিথ্যা কথা বলে আসছে। তার জবাব 2026-এ পশ্চিমবঙ্গের জনগণ দেবে, আর খুব ভালোভাবেই দেবে। দেখুন, বেচারাম মান্না এখানে আমাদের আজকে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন, এবং বেচারাম মান্নার নাম আমরা এখানে কোনোভাবেই নিতে চাই না। দেখুন, সিঙ্গুরে মেন যে কাজ ওরা করে ফেলেছেন,
কফিনের শেষ পুরুষ টাটাকে তাড়িয়েছেন ওনারা, এবং টাটাকে যে তাড়িয়েছেন সেই কফিনের পেরেক যে পুঁতেছেন তার জন্য এখনো পশ্চিমবঙ্গবাসীকে খেসারত গুনতে হচ্ছে। কোনো শিল্প আসছে না পশ্চিমবঙ্গে, এবং বেচারা মান্নারা প্রস্তুত থাকুক, আগামী নির্বাচন দেখতে থাকুন। এই সিঙ্গুরের মাটিতেই হয়তো টাটা আবার আসবে এবং বড় বড় শিল্প এখানকার মানুষ দেখতে পাবে, এবং আমরা আরো উন্নয়নের পথে এগিয়ে যাবো। আমরা বেচি না, ঠিক করেছি বেচবো। যেদিনকে ভাইপো কালীঘাটে চপ সিঙ্গারা বিক্রি করতে বসবেন, আমরাও সেদিনকে করবো। দিদি, শিল্প করতে গেলে তো অনেক কিছু করতে হয়। বিগত যবে থেকে টিএমসি সরকার এসছে 2011 থেকে, আপনারা জানেন 8,695 খানা কোম্পানি আমাদের পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে চলে গেছে শুধুমাত্র টিএমসির এই দুর্নীতির কারণে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন এই সিঙ্গুরের মাটিতে, এখান থেকে আমাদের বিজেপির উত্থান হবে, আর আমরা সেই রেভলিউশনটা করে দেখাবো যাতে আমাদের শিল্প আবার ওয়েস্ট বেঙ্গল যে স্থানে ছিল সেই স্থানে আবার ফিরে যেন আসে। আমরা আশা করি যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে আর আমাদের পশ্চিম বাংলার মানুষের যদি আমরা সমর্থনটা পাই, আমরা অবশ্যই করতে পারবো, কলঙ্কটাকে আমরা শেষ করতে পারবো। রচনা ব্যানার্জি ধোঁয়া বলেন, ওনার চোখটাই ধোঁয়া হয়ে গেছে। এই বাংলায় তো ফ্যাক্টরি নেই, উনি যে ফ্যাক্টরি ধোঁয়া প্রমাণিত করতে চান বারংবার। ফ্যাক্টরি তো নেই, কিন্তু ধোঁয়া আছে। বৈদ্যবাটি যে শ্মশান আছে ওখানে একটা চুল্লি আছে, তার ধোঁয়াটা বেশ মোটা ঘনভাবে বেরোয়। যখন বাইপাসের ওপর দিয়ে আসা হয় উনি বারবার ওই ধোঁয়াটাকে দেখেই বলেন যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে সিঙ্গুর, অনেকের ফ্যাক্টরি হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রী ভাইপোকে বলতে চাই, অভিষেক ব্যানার্জিকে, যে আপনি পারবেন বেচতে? সোনার চামচ নিয়ে জন্মেছেন, আর সিঙ্গুরের ছেলেরা কি? কোনো কাজ ছোট নয়, কিন্তু সার্টিফিকেট ঘরের মধ্যে যখন হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন কমপ্লিটেড থাকে, সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট আর জিএসটি ট্যালি শিখে কেউ ঘুগনি বিক্রি করতে পারে রাস্তার মাঝখানে, সেটা আপনার মুখ থেকে প্রথম শুনতে পেলাম। এই রাজ্যের মধ্যে এই সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল আপনার, এই সিঙ্গুর থেকেই পতন হবে। ভুলভাল কথা বলা বন্ধ করুন, যেটা নিজের ভাইপোকে দিয়ে করাতে পারবেন সেই রকমই কিছু বার্তা বাংলার ছেলেদের জন্য দিন। না, কেন বেচেন না? কেন ঘুগনি বেচে কি শিল্প হবে? দিদি যেমন পাগল হয়ে গেছে, পাগলের মতো কথাবার্তা বলছে দিদি। হ্যাঁ, শিল্প চাই, আমরা পরিবর্তন চাই। না, সিঙ্গুরে এবারে শিল্প হবে, এবারে শিল্প হবে। যেভাবে তোড়জোড় করছেন মোদিজি, এবারে শিল্প হবে। একদম 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 100 ভাগের মধ্যে 100 ভাগই। সব ভাওতা দিচ্ছে, এগুলো মানে সান্ত্বনা দিচ্ছে, এগুলো বাস্তবে হবে না কিছু। ও মিথ্যা কথা বলেছে, ওকে সামাল দিয়েছে, পাবলিককে ভুল বুঝিয়েছে। বেচারি মাছে কিচ্ছু করেনি। ওগুলো প্রতিশ্রুতির নামে ঢপের চপ দিয়ে আজকে সরকার এসেছিল, এই সরকারের ঢপের চপ সব জনগণ দেখে নিয়েছে। মুখ্যমন্ত্রী তো চাকরি দিতে পারছে না, মুখ্যমন্ত্রী বাড়িয়েছে, তাই ও মুখ্যমন্ত্রী চাকরি যদি না দিতে পারে, শিল্প যদি না দিতে পারে, তাহলে সে কি করবে? সে তো বলবেই চপ বানা, সে বলবে ঘুগনি বানা। কেন? তার সরকারে সব বেকারত্ব, সব বিক্রি, সব চাকরি বিক্রি হচ্ছে, এখানে সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। এটাই তো আজকে মুখ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তার লজ্জা করে না যে তার সরকার এতটাই অশিক্ষিত যে শিক্ষাদেরকে বলছে, শিক্ষারা পথে বসে আছে, আর তাদেরকে বলছে তোমরা চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। এই মুখ্যমন্ত্রীকে আমরা জানাই ধিক্কার। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। শিল্প সিঙ্গুরে শিল্প হবে না। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী আসছেন আজকে, নিশ্চয়ই আমাদের এই মঞ্চ থেকেই আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের এই কৃষি ভাইদের জন্য এই মাঠে দাঁড়িয়ে অবশ্যই কোনো না কোনো আমাদের শিল্পর বার্তা দিয়ে যাবে, এটাই আমাদের
প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে, আর এটাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের অবশ্যই থাকবে। শিল্প কি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ দেখুন, যেভাবে আজকে 11 সাল থেকে মানুষকে মিথ্যে বলে, দাপ্পা বলে যেভাবে এই পশ্চিম বাংলাটাকে ধ্বংস করেছে, সেই পশ্চিম বাংলার যে গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং যে আজকে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল তাদের নাম আজকে কলঙ্কিত করেছে, আজকে মোদিজি আসছেন সেই আমাদের পশ্চিম বাংলাকে সোনার বাংলা করে। শিল্প থেকে কলঙ্ক ঘুচবে? অবশ্যই ঘুচবে, শিল্প হবে, চাষ হবে, কৃষির উন্নতি হবে, কলঙ্ক ঘুচবে। এই সিঙ্গুরেই কলঙ্ক লেগেছে। আজকে এই সিঙ্গুরের নাম শুনলে সবাই যে আমাদের ইন্ডাস্ট্রি আছে তারা আসতে চায় না, কেন তাদের অপমান করে আমাদের এই সিঙ্গুর থেকে এবং আমাদের এই বাংলা থেকে তাড়িয়েছে। এরকম মুখ্যমন্ত্রী আমরা জীবনে কোনো রাজ্যে দেখিনি। নিজের রাজ্যে যাতে আমাদের কর্মসংস্থা হয় সেটা সে নিজের হাতে আমাদের জনগণের মৃত্যু করেছে, তাদের হাত থেকে বঞ্চিত করেছে। তাই আমাদের এই মুখ্যমন্ত্রীর আর চাই না, মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই। মমতা ব্যানার্জি বলেছিল ধোয়াই ধোয়া, বেচারাম মান্না বলছে যে কৃষকরা নাকি জমি দিতে চাইছে না। অ্যাকচুয়াল উনি রাজনীতিতে নতুন, উনি অ্যাকচুয়াল সিনেমা থেকে এসেছেন, তো রাজনীতিতে নতুন, অর্থাৎ ওনার অভিজ্ঞতাটা কম ছিল, সেই কারণে উনি এই কথাটা বলেছিলেন। উনি ধোঁয়া দেখেছেন কি দেখে জানি না, শিল্প তো সব বন্ধই হয়ে যাচ্ছে, ধোঁয়া কোথা থেকে দেখেছেন তা বলতে পারবো না। তবে নরেন্দ্র মোদী যদি আমাদের আসেন, ক্ষমতায় আসেন, শিল্প এখানে হবেই হবে। কি বলবেন? মুখ্যমন্ত্রী এত প্রতিশ্রুতি দিয়েছিল, মমতা বলেছিল এত কিছু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর থেকে বিসর্জন যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের মাঠ থেকে রাজনীতি করে আজকে মসনাতে বসেছিল। আজকে আমাদের প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সাধারণ মানুষকে, সিঙ্গুরবাসীকে, পশ্চিমবঙ্গের মানুষকে, হুগলিবাসীকে বার্তা জানাবেন যে এই টাটার মাঠে পুনরায় যাতে আবার কোনো শিল্প আনতে পারে, সেই বার্তার আশায় আমরা সবাই অধীর অপেক্ষা করে বসে আছি। শিল্প হবে, শিল্প হবে, নিশ্চয়ই হবে, আমাদের মোদিজি যদি চায় নিশ্চয়ই হবে। আশা করছি মোদিজি এই বার্তা দিতেই আসছেন এখানে। এত প্রতিশ্রুতি দিয়েছিল। সব ভাইপোর কাছে চলে গেছে, সব ভাইপোর কাছে রয়েছে, বন্ধকে রয়েছে সবকিছু, কিচ্ছু এখানে আমাদের কাছে দিচ্ছে না। সবুজ ফাইল নিয়ে পালিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে। ধোয়াই ধোয়া, ধোয়াই ধোয়া, সেই ধোয়া কোথায়? ধোয়া কোথায়? উনি দিদি নাম্বার 1 হয়ে থাকুন, ওটাই উনার ভালো জায়গা। উনাকে টিভিতেই ভালো লাগে, দিদি নাম্বার 1-এই ভালো লাগে।